অবশ্যই জানি আমরা কাদিয়ানি কারা। মুহতারাম হাজিরিন, ভারতের পাঞ্জাবে 13 ফেব্রুয়ারি গোলাম আহমদ কাদিয়ানি জন্মগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম বিধি গ্রন্থ প্রকাশ করে সেই গ্রন্থে সর্বপ্রথম নিজেকে ইমাম মাহদী দাবি করে, অতঃপর সে নিজেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করে, অতঃপর সে নিজেকে আখির পয়গম্বর দাবি করে। অথচ মহান রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন আদি পুরুষের পিতা নয়, তিনি হলেন সর্বশেষ নবী। হাবিবে পাক হাদিসে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এর দ্বারা নবী যে বুঝে গেছেন আমার পরে যদি কেউ নিজেকে আখির পয়গম্বর দাবি করে, হতে পারে সে ব্যক্তিগত মর্যাদায় মর্যাদাবান, হতে পারে সে রাষ্ট্রীয় মর্যাদায় মর্যাদাবান, হতে পারে সে বংশীয় মর্যাদায় মর্যাদাবান, কিন্তু সে নবী হতে পারে না, সে কাফের। কাফের। আমাদের দেশ থেকে শাইখুল হাদিস বিদায় নিয়ে গেছেন, কাদিয়ানদেরকে কাফের ঘোষণা শুনে যেতে পারেন নাই। শাহ আহমদ শফী বিদায় নিয়ে গেছেন, কাদিয়ানদেরকে কাফের ঘোষণা শুনে যেতে পারেন নাই। আমরা চাই আমাদের দেশে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল্লাহ বেঁচে থাকা অবস্থায় রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানদেরকে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। যদি সেজন্য জীবন দিতে হয়, লক্ষ কোটি নবী প্রেমিক জীবন দেবে। যদি তাদেরকে জেলে দিতে হয় তারা জেলে দেবে। প্রয়োজনে লক্ষ কোটি তাওহীদি জনতা কাফনের কাফন মাথায় দিয়ে প্রয়োজনে আবার শাপলা দপ্তরে যাবে, আবার শাপলা দপ্তরে যাবে। কাদিয়ানদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, অন্যথায় এই 90% মুসলমানের অন্তরে যে আগুন জ্বালানো হয়েছে সেই আগুন ভয়াবহ পরিণত হবে। লক্ষ কোটি নবী প্রেমিক ময়দানে নামবে, সেই আগুন ময়দানে ছড়িয়ে পড়বে। লক্ষ কোটি নবী প্রেমিক রাজপথে নামবে, সেই আগুন রাজপথে ছড়িয়ে পড়বে। গোটা বাংলায় আগুন জ্বলবে, আগুন জ্বলবে।